তেল নেওয়ার সময় আমরা যে ভুলগুলো করি সেগুলো নিয়ে আজকে কথা বলবো, আর যার জন্য আমাদের কোনো তেলই ঠিকঠাক মতো কাজ করে না। আর আমরা ভাবি এই তেলটা ভালো না, ওই তেলটা ভালো না, ভাবি কোনটা নিলে সবচাইতে ভালো কাজ করবে। আসলে আমাদের কিছু মিস্টেক্সের কারণে কোনো তেলই ঠিকঠাক মতো কাজ করে না। এই জন্য দাম দিয়ে তেল কিনেও আমরা আশানুরূপ ফল পাই। আর তেল নেওয়ার আগে সবার প্রথমে সেটা হলো তোমাদের তেলটা একটু গরম করে নিতে হবে। এখানে আমি একটা বাটিতে একটু তেল নিয়েছি, আমার যতটুকু লাগবে আর কি। সেটা তোমাদের চুলের উপর ডিপেন্ড করে কে কতটুকু নিবা। আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি, আর গরম করে নিয়েছি এরকমভাবে যাতে এটা আমার স্ক্যাল্পে সহনীয় তাপমাত্রায় হয়, মানে আমার চুলের গোড়ায় যখন আমি দিব তখন যাতে একটু নর্মাল টেম্পারেচারের তুলনায় একটু বেশি গরম ভাব অনুভব হয়। কারণ তোমরা একটু কুসুম গরম তেল চুলে নাও, তাহলে এটা ব্লাড সার্কুলেশন বাড়ায়, আর এটা চুলের জন্য অনেক ভালো কাজ করে, চুলের বৃদ্ধি হতে সাহায্য করে। তো তেল নেওয়ার আগে সবার আগে যে কাজটা করতে হবে, সুন্দর করে চুলের জটাগুলো ছাড়িয়ে নিবা। আর চুলের জটা ছাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি এই বাটিটা থেকে একটু একটু করে তেল নিয়ে শুধু আমার এই আঙ্গুলের ডগাগুলো একটু লাগিয়ে তারপরে এইভাবে লাগিয়ে নিব পুরো চুলে। আর এইভাবেই তেল আমি এক সাইড থেকে এভাবে একটু একটু করে নিয়ে এইভাবে আঙ্গুলে লাগিয়ে তারপরে লাগাবো। আর তেল নেওয়ার সময় আমি অনেককেই দেখি যে তালুতে যখন লাগায় তখন একদম হাতে এইভাবে ঘষে নিয়ে লাগায়। সেটা তুমি যখন নিচের দিকে লাগাবা তখন তালুতে নিয়ে তারপর ঘষে লাগালে ভালো হয়। আর যখন তুমি এই চুলের গোড়ার দিকে লাগাবা তখন এইভাবে যদি তুমি তালুতে ঘষে লাগাও তাহলে তোমার বেশিরভাগ তেল তালুতেই থেকে যায়, আর স্ক্যাল্পে ভালো মতো আর কি লাগে না। তো এইভাবে নিলে সবচাইতে ভালো হয়। আমাদের চুলের গোড়া এই তেলটা ভালো মতো শুষে নিতে পারে, আর শুষে নেওয়ার কারণে এই তেলটা ভালো মতো কাজ করে আমাদের চুলের জন্য। তো এইভাবে আমি পুরো চুলেই অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছ আমি এক সাইড থেকে তেল নেওয়া শুরু করছি, আর এইভাবে আমি পুরো চুলের গোড়ার দিকগুলো আগে সুন্দর করে সিঁতি কেটে কেটে নিয়ে নিচ্ছি। চুলের এই যে এই দিক দিয়ে যেদিক দিয়ে আমার ছোটো ছোটো চুল বের হয়েছে, তো এই দিক দিয়েও একটু নিব। অনেকেই আছে যে তেল নিতে চায় না, বেশিরভাগ মেয়েরাই এখনকার দিনে তেল নিতে চায় না। অনেকে তেল নেওয়া ছাড়াই অনেক হেয়ার প্যাক হেয়ার রেমেডি আর কি ব্যবহার করে। আমি একটা সত্যি কথা বলতে চাই, তুমি যতই হেয়ার প্যাক হেয়ার রেমেডি যাই ইউজ করো, তেলের বিকল্প কিছু নেই। অনেকেরই তেল নিতে ভালো লাগে না, এটা অনেকের ক্ষেত্রেই হয় এটা, কিন্তু যারা তেল নিতে একদমই ভালো লাগে না অন্তত সপ্তাহে একদিন তেল নাও। তুমি তেলটা না রাখলা বেশিক্ষণ, তুমি যখন তেল নিবা, ধরো সকালে ঘুম থেকে উঠে তেল নিলা আর দুপুরে একটার সময় গোসল, তেলটা চুলে 1 ঘন্টা রেখে তারপরে গোসল করে ফেললে। মানে কিন্তু তেলটাই নিতেই হবে চুলটা ভালো রাখার জন্য, চুলকে হেলদি রাখার জন্য, শাইনি রাখার জন্য, আর সফট করার জন্য তুমি যেই তেলই নাও না কেন তেলটা নিতেই হবে, তেলটা নেওয়া মাস্ট। তেল ছাড়া তুমি যতই হেয়ার প্যাক হেয়ার রেমেডি যাই নাও কোনো কাজই করবে না। তো এখন আমি নিচের দিকে লাগাবো এইভাবে করে। আর আমি নিচের দিকে লাগানোর সময় অনেকে দেখি যে চুল একদম সব একসাথে নিয়ে তারপর নিচের দিকে এইভাবে লাগায়, তো এটা করা ঠিক না। একদম ভাগ করে নিবা, তাহলে বাকি চুলের যে অংশগুলো আছে সেখানেও সুন্দর মতো আর কি তেলটা পৌঁছাবে। এভাবে ছোটো ছোটো করে ভাগ করে নিবা। আবার অনেকেই দেখি যে এক্স পরিমাণে তেল নেয়, আর তেল এত নেয় যে একদম চুপচুপে হয়ে যায় আর কি তেলে। এত বেশি পরিমাণে তেল নেবে না, কারণ তেল নেওয়া আমাদের চুলের জন্য খুবই দরকার আর খুবই ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন তেল নেবা প্রত্যেকটা জিনিসের একটি পরিমাণ আছে, তো পরিমাণ অনুযায়ী নেওয়ার চেষ্টা করবা। আর বেশি তেল নিবা না, একটা স্বাভাবিক মাত্রা নিবা যতটুকু তেলটা চুলের জন্য ভালো আর কি। মানে একদম চিপচিপা করে তেল নেওয়া, এটা অনেকে ভাবে যে চিপচিপা করে অনেকদিন তেল নেই না, একটু চিপচিপা করে তেল নিয়ে একটু বেশি করে তেল লাগাই তো ভালো কাজ করবে। আসলে এটা পুরাই ভুল ধারণা। একদম অনেক দিন না নিয়ে তুমি যদি 1 মাসও তেল না নাও তারপরেও যদি তুমি চিপচিপা করে লাগাও ওই একই কাজ করবে। যদি তুমি নর্মালি যেভাবে তেল লাগাও সেভাবে লাগালেও একই কাজ করবে। আর চিপচিপা করে তেল লাগালে আরও বরঞ্চ বেশি ক্ষতি, কারণ তখন চুলের গোড়াটা বেশি দুর্বল হয়ে যায়, অনেকক্ষণ পর্যন্ত দুর্বল থাকে। তো চুলের গোড়াটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, সেই জন্য একটুতেই চুলটা আমাদের চুলের গোড়ার থেকে উঠে আসে, যার জন্য বেশি পরিমাণে তেল নেওয়াও ভালো না। মানে মোট কথা বলতে গেলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো অতিরিক্ত তেল নেবা না, একটা সব কিছুরই মাত্রা আছে। এখন আসি মেন কথায়, তেল তো নেওয়া হয়েই যায় সবারই, কিন্তু তেল নেওয়ার পর সবচাইতে বেশি অলসতা করে তেলটা চুলে মাসাজ করার সময়। চুলে তেল নেওয়ার পর মাসাজ করা সবচাইতে বেশি দরকার, কারণ তুমি যত ভালোই তেল নাও সুন্দর করে মাসাজ না করলে তোমার তেল চুলে মাসাজ করার সময় একটু বেশি টাইম লেগে যায়, এতে দেরি হয়ে যায়। আসলে আমরা ইদানিং এত অলস হয়ে গেছি যে 5 মিনিট আমরা ফোন টিপে বা 5 মিনিট 10 মিনিট আমরা ফোন টিপে অনেক সময় নষ্ট করি। তো চুলে
তেল লাগানোর পর 5 মিনিট ম্যাসাজ করলে আহামরি সময়ও লাগবে না, তেল নিতেও বেশি সময় লাগবে না। এখানে আমি তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি, সাথে কথা বলছি জন্য একটু টাইম লাগছে, কিন্তু সত্যি কথা তেল নিতেও তেমন একটা সময় লাগবে না, আর ম্যাসাজ করতেও বেশি সময় লাগবে না। আর যদি ঠিকঠাক মতো ম্যাসাজ না করি আমরা, তাহলে যত দামি তেল নেই তেমন একটা কাজই করে না, যার জন্য পরে আমরা হতাশ হই যে এত টাকা দিয়ে তেল কিনলাম তাও কেন কাজ করে না। তো সুন্দর করে অবশ্যই ম্যাসাজ করে নিবা। আর চুলের নিচের দিকে আমি আরেকটু বেশি করে তেল লাগাবো, কারণ চুলের নিচের দিকে আমাদের খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক হয়ে যায়। তো চুলের নিচের দিকে একটু বেশি করেই তেল লাগানোর চেষ্টা করবা। তাই বলে একদম গোড়ায় বেশি করে লাগাবে না, নিচের দিকের কথা বলেছি আমি। চুলের নিচের দিকটা নরম রাখতে আর অনেক সময় রুক্ষ হয়ে যায়, সেই রুক্ষ ভাবটা দূর করতে নিচের দিকে একটু বেশি লাগাবা। স্ক্যাল্পে যতটুকু লাগাবে তার চেয়ে একটুখানি বেশি লাগাবে নিচের দিকে। সেই ম্যাসাজ কতক্ষণ করব? ম্যাসাজ তোমরা প্রথমে তেলটাকে 2-3 মিনিট একটু মালিশ করে নিয়ে তারপরে এখন আসি মেইন ম্যাসাজ। এই ম্যাসাজটা করার জন্য তোমাদের প্রথমে চুলটাকে সামনের দিকে এনে মাথাটা নিচের দিকে দিয়ে দিতে হবে, দিয়ে এভাবে 5 মিনিট ম্যাসাজ করবা। আমাদের চুল লম্বা হতে সাহায্য করে, চুল ঘন হতে সাহায্য করে, আর ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হলে এমনি চুলের জন্য এটা অনেক বেশি ভালো, চুল লম্বা আর ঘন হওয়ার জন্য, সেটা তো আমরা সবাই জানি। তো এইভাবে 5 মিনিট ম্যাসাজ করে নিবা উল্টা করে, আমি যেভাবে দেখালাম আর কি। তো সুন্দর করে ম্যাসাজ করে নেওয়ার পর এখন তোমরা চাইলে মোটা দাঁতের চিরুনি দিয়ে আলতোভাবে একটু আঁচড়ে বেনি করে রাখতে পারো, বা তোমরা যে যেটা পছন্দ করো। আমি এখন আলতো হাতে আঁচড়ে চুলটা বেনি করে রাখবো। অনেকে খোপা করে রাখতে পছন্দ করে, খোপা করেও রাখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, আর অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করো।